হুম আমেরিকা পুরা এশিয়াটারে নাড়ায় নিতেছে। আমাদের বাংলাদেশে যেমন টাকা পয়সা খিলায়া স্টুডেন্টগুলো হাতে করছিল, আমার মনে হয় ইন্ডিয়াতে এখন যে গ্যাঞ্জামটা হচ্ছে স্টুডেন্টরা করতেছে, এটাও সেম হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী যে কথাটা বলেছে, এখন আমাদের বাংলাদেশে জামাতিরা ছোট্ট একটা ক্লিপস দিয়েছে, আমি পুরো সংসদের ক্লিপসটা দেখিনি, কিন্তু মনে হচ্ছে যদি সেই কথাটা বলে থাকে, সত্যি সত্যি যদি প্রিয়াঙ্কা গান্ধী ওই কথাটাই বলে থাকে, তাহলে বলবো যে ওরা ক্ষমতার লোভে একটু বেশি বেশি বলে ফেলছে। ক্ষমতা যেভাবেই হোক তাদিরে সকলের কাছে খারাপ বানায় হলেও তাদের ক্ষমতা নিতে হবে, সেই অবস্থা হয়েছে। যদি এইটাই হয় তাহলে তো মনে হচ্ছে যে ইউনূস সরকারের মতো আমেরিকার পেইড এই আমেরিকা পেইড করছে, আর তারা বসে বসে এগুলো করতেছে, এগুলো ভালো না। মিলেমিশে নিজের দেশকে ভালো রাখা, দেশের মানুষকে ভালো রাখা, এটা করবে। হ্যাঁ, হিন্দু মুসলিম যে একটা ধর্ম নিয়ে যে একটা ঝামেলা করে ইন্ডিয়াতে, এটা তো আমি বলবো শুধু মোদির দোষ না, এটা তো ওখানকার কিছু হিন্দুত্ববাদ যে মানুষগুলো আছে, যেটা 1971 সাল না, সরি, সম্ভবত 1952 সাল তো বাংলাদেশেরই হয়েছে, 40 সালের আর কি, 40-46 সালের কাহিনী। ওরা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ভাগাভাগি যেটা চেয়েছে, সেটা তো মুসলমানের ভিতরে জিন্না চেয়েছে, আর ইন্ডিয়ার ভিতরে হিন্দুরা 2জন ছিল, ওরাই হচ্ছে পাকাইছে মুসলিম আর হিন্দু আলাদা দেশ হবে। তো মুসলিম আর হিন্দু আলাদা দেশ কিভাবে হবে? তাদের তো বোঝা উচিত যে আমি এটা করতেছি, এটা করলে তো আমার দেশেরও ক্ষতি হবে, বা শুধু মুসলিম দেশ থাকলে সেখানকারও ক্ষতি হবে। এই যে পশ্চিমা বিশ্বরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকছে গোপনে, এই যে মানুষকে ডলার খাওয়ায় খাওয়ায় নিজেদের কাজ হাসিল করে এই যে এশিয়াতে ঢুকতে চাইছে, আপনাদের কি মনে হয় না যে আজকে বাংলাদেশের যে অবস্থা, ইন্ডিয়ার স্টুডেন্টদের বলবো যে আপনাদের কি মনে হয় না যে সেম আপনাদের সাথেও এটা হবে? পশ্চিমা বিশ্ব আপনাদের ইন্ডিয়াকে দখল করার জন্যই এগুলো করতেছে, আমাদের বাংলাদেশকে নাড়াই নিছে। তারপরে প্রথমে তো শ্রীলঙ্কাকে আমি আমি নিশ্চিত সেটাও করেছে, নেপালে স্টুডেন্ট দিয়ে করাইছে, গ্যাঞ্জাম করাইছে, বাংলাদেশের স্টুডেন্ট দিয়ে গ্যাঞ্জাম করাইছে, এখন আবার ইন্ডিয়াতেও স্টুডেন্ট দিয়ে গ্যাঞ্জাম করাইতেছে। সব কিছুর মূল ওই যে আমেরিকা, পশ্চিমা বিশ্ব, ওদের লোভ। কিন্তু আমাদের গাদিগুলা তো ওই লোভটা বুঝতেছে না, ওরা মনে করতেছে আমরা ডলার পেয়েছি এতেই আমাদের হবে। কিন্তু তোরা তো কয়েকজন ডলার পেলি, কিন্তু ভবিষ্যতে প্রজন্মদের যে তোরা একটা বিপদের সম্মুখে করছিস। এই যে লক্ষ্মীবাই, তারপরে আরও যারা আছে, তারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে, তোরা কি করতেছিস? 200 বছর আগে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, 200 বছর ব্রিটিশরা যে করছে, করার পরে যে ওদেরকে তাড়ানো হলো, এখন তোরা যদি আবার সেই আমেরিকার এজেন্ট হয়ে কাজ করিস, যদি আমেরিকার ডলার খেয়ে কাজ করিস, আমেরিকা ঢোকার জন্য চেষ্টা করতেছে এশিয়াতে, তাহলে তো সেই লন্ডনীদের তাড়ালি, তোরা তো এখন আমেরিকানদের আনতে চাচ্ছিস, সেই সাদা চামড়াদেরই তো আনতে চাচ্ছিস, সেই ইংরেজদের নিয়ে এসে। তাহলে লক্ষ্মীবাই, তারপরে আরও অন্যান্য যারা ছিলেন নেতারা, যারা এই ব্রিটিশদের তাড়িয়েছেন, তাদের কষ্টের অবদান তোরা কি দিলি? তোরা যদি এশিয়াতে ওই পশ্চিমা বিশ্বকে ঢুকাইস এইভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, তাহলে তাদের অবদান কোথায়? তাদের অবদানের বদলে তোরা কি দিচ্ছিস? তারা তোদের ফ্রিডম দিয়ে গিয়েছে, আর তোরা সেই ফ্রিডমটাকে দাসত্বতে নিয়ে যেতে চাচ্ছিস। তোরা আবার দাস হতে চাচ্ছিস। ওরা করতো নীল চাষ, এরা কি করবে? এরা কি চাষ করবে?
তোদের আমাদের যত এই যে এশিয়ার ভিতরে ঢুকতে চাইছে এই জন্যই, কারণ আমাদের এশিয়াতে প্রচুর সম্পদ আছে, আর এই সম্পদের কারণেই ওরা ঢুকতে চাইছে। ওদের লোভ, এই সম্পদগুলো নেওয়া ওদের লোভ বহু জন্ম থেকে রয়ে গেছে। তোরা হচ্ছিস বাচালগুলা, ক্ষমতার লোভে এগুলো ওদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতেছে, যেটা মোটেও ঠিক নয়। আশা করি তোদের মাথায় জ্ঞান থাকবে, এখনও সময় আছে। এসব স্টুডেন্ট হয়েছিস, লেখাপড়া কর, ওদের হাতে নিজেদের দেশটাকে বিক্রি করিস না। আমি তো দেখতেছি যে তোদের ভবিষ্যৎ কি হচ্ছে। আমাদের বাংলাদেশে যেমন আজকে সেই পাকিস্তানিরা, রাজাকারের বংশধররা মাথা চড়াও দিয়ে বসে আছে, আমাদের দেশটার ক্ষতি করেছে। যেই উন্নয়ন হয়েছিল আমাদের দেশটার, সেই উন্নয়নটা ধ্বংস করেছে। বরঞ্চ যা কিছু করেছিল সমস্ত কিছু ভেঙে চুরে চৌচির করে ফেলছে এখন, কারণ গরিব বানাতে চায়। বাকিগুলো যদি গরিব হয় তো ওদের কাছে যে হাত পাতবে, ওরা একটা করে শর্ত দিবে, তোরা একটা করে শর্ত মানবি, সাইন করবি, ওদেরকে দিবি। ওরা এটাই চাইছে। তো তোরা কেন নিজেদের উন্নয়ন নিজেরা বুঝিস না ভাই? কেন তোরা আগামী প্রজন্ম, তোদের লেখাপড়া দরকার, তোদের তো জ্ঞানজাম কইরা দেশ বিক্রি করার দরকার নেই। তোরা তো দেশদ্রোহিতা করতেছিস, মোটেও ভালো কাজ নয়। আর যে কংগ্রেস দেখলাম যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ওরা ওখানে যোগ হয়েছে, ক্ষমতার লোভে আপনারা এমন কিছু করবেন না যে দেশ বিক্রি হয়ে যায় অন্যের কাছে। আর ওরা পশ্চিমা বিশ্বরা পুরো এশিয়াটাকে দখল করার জন্য রেডি হয়ে আছে। আপনারা প্লিজ দয়া করে থামুন।